তাওহীদের পথ ধরে আপনাকে ইসলামে আসতে হবে। মানে আপনার জীবনের শুরুটা হচ্ছে কি দিয়ে? তাওহীদ দিয়ে। শুরুটাই হচ্ছে তাওহীদ দিয়ে, এবং আপনার এই জীবনের শেষটাও যদি তাওহীদ দিয়ে হয় তাহলে আপনার জীবনটা সফল, আপনার জীবনটা সার্থক। যাওয়াটা যদি আপনার এই শুধুমাত্র তাওহীদের ঘোষণার মাধ্যমে হয় তাহলে এর চেয়ে আর সম্মানজনক যাওয়া প্রস্থান আর নেই। এটা সবচেয়ে সম্মানজনক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই তাওহীদ এর জন্যই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল এদের মিশন ছিল একটাই, সেটা হচ্ছে তাওহীদ। এই তাওহীদের জন্য এসেছে, অন্য কিছুই না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। কোরআনে কারীমের সূরাতুল বাকারার প্রথম আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, প্রথম নির্দেশটা আমাকে আপনাকে যে নির্দেশ দিয়েছেন, মানে কোরআন তো শুরু হয়েছে কি দিয়ে? সূরা ফাতিহা, তারপরে কি? সূরা বাকারা দিয়ে, ঠিক না? সূরা বাকারার 21 নম্বর আয়াত, 21 এবং 22 নম্বর আয়াত, এটা হচ্ছে প্রথম নির্দেশ। গোটা মানব গোষ্ঠীকে খেতাব করে, গোটা মানব সভ্যতাকে, গোটা ম্যানকাইন্ডকে, মানুষকে, মানুষ সভ্যতাকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষগুলো তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এই ইবাদতের অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের মধ্যে করেছেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আয়াতের মধ্যে ইবাদতের কথা উল্লেখ করেছেন, এখানে ইবাদত বলতে তাওহীদকে বোঝানো হয়েছে। প্রথম নির্দেশ দেওয়া হচ্ছে তাওহীদের। আমাকে আপনাকে প্রথম কোরআনের নির্দেশ দেওয়া হচ্ছে তাওহীদের, যাতে করে আমি আপনি তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে বুঝি এবং তাওহীদ সম্পর্কে জানি। এজন্য প্রথম নির্দেশ তাওহীদের। ঠিক এর পরের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নিষেধ, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নিষেধ হচ্ছে শিরক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নিষেধ করেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, খবরদার তোমরা জেনে বুঝে সজ্ঞানে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ সাব্যস্ত করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহ তাআলার সমকক্ষ সাব্যস্ত করো না।